প্যানভিশন টিভি প্রেজেন্টস। টুপি পরার গুরুত্ব ইসলামে কতটুকু? টুপি পরার কোনো সহি হাদিস ভিত্তিক দলিল আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগড়ি পরেছেন, অথবা পাগড়ির নিচে তার একটা কাপড় কিছু ছিল, অথবা হেলমেটের নিচে একটা কিছু ছিল, এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে। তবে টুপি পরা একান্তভাবে এটা সাধারণ যুক্তিও বলে যে মাথা যেহেতু সবচেয়ে দামি একটা অঙ্গ, তার একটা পোশাক থাকবে। পায়ের আমাদের মোজা আছে, বাটনগুলো রেখে রাখার জন্য টাই আছে, ভিতরে গেঞ্জি আছে, আর কত রকম পোশাক আমরা পরি। তো যেই মাথাটা এত দামি, সেই মাথাটা দেখবেন এই জন্য সারা বিশ্বের সকল সোলজারদের মাথায় কিন্তু একটা টুপি দেওয়া হয়। হ্যাঁ, অতএব টুপিটা একটা ভালো জিনিস। তবে হাত টুপিটা সুন্নাহ নয়। সুন্নাহ মানে সুন্নাতুল ফদিলা নয়, সুন্নাতুল ইবাদা, যেটা সুন্নাতুল ইবাদা নয়, এটি সুন্নাতুল আদা হিসেবে সাব্যস্ত। যেহেতু নবী টুপি পরেছেন এবং এটি একটা ধর্মীয় প্রতীকী হিসাবে আত্মপ্রকাশ, সেই ক্ষেত্রে আবার টুপির অবমাননা করাও জায়েজ নেই। আচ্ছা, টুপিকে নিয়ে কটাক্ষ করাও কিন্তু হারাম, ধর্মীয় বিষয়। অতএব কেউ যদি টুপি পরেন তাহলে এটা একটা ভালো বিষয়, টুপি পরা। কিন্তু কেউ যদি টুপি না পরেন তাহলে তাকে তিরস্কার করা যাবে না, বন্ধ বলা যাবে না। বিশেষ করে সলাতের জন্য। অনেক সময় দেখবেন আপনি মসজিদে গেলেন, জুরকে আপনার মাথায় একটা টুপি দিয়ে দিবে, অথবা বাবা মা খুব ধমক দেয় টুপি ছাড়া নামাজ পড়ছে। অনেকে, বিশেষ করে আলেম সম্প্রদায়কে অনেককে দেখেছি, হ্যাঁ টুপি ছাড়া নামাজ। অনেকে টুপি ছাড়া বাথরুমে ইস্তেঞ্জা করতে গেলে জরুরি, তখন লাগবে, টুপি লাগবে, মাথায় টুপি দিয়ে যায়, মাথায় টুপি দিয়ে জানালে মাথায় শয়তান বসে। এগুলি হলে একেবারে নিছক কল্পনাপ্রসূত দলিল ভিত্তিহীন কথাবার্তা। টুপির মধ্যে এক্সট্রা কোনো ফজিলত নেই। টুপি দিয়ে আমল করলে তার আমলের বেশি সব হবে, টুপি ছাড়া কম হবে, এমনটি মনে করার সুযোগ নেই, বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। তবে নিঃসন্দেহে টুপি পরাটা কি এটা মুসলমানদের মধ্যে কালচারে ঢুকে গেছে, তাদের বিশেষ করে আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশের জন্য এটা তো ওরফান, এটার গুরুত্ব অনেক বেশি। যেহেতু আপনি দেখবেন আরব কান্ট্রিগুলোতে ওই যে আপনার লাল রুমাল পরা দেখেন, লাল রুমাল অথবা সাদা রুমাল, তো সেইখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ইমাম এই রুমাল ছাড়া যদি এখানে নামাজ পড়াইতে যায় তাহলে এটাকে মরুআতের খেলাফ মনে করা হয়, সাধারণ ভদ্রতার খেলাফ। আমি একবার সৌদি আরবে যখন আমি এখানে হিফজখানায় পড়াইতাম, তো একদিন আমি গরম হেঁটে যেতে হয়, তখন আমার গাড়ি ছিল না। তা আমি একদিন যুবপরা টুপি মাথায় দিয়ে আমি সেখানে পড়াইতে গেলাম। তখন এক উস্তাদ মদিনা ইউনিভার্সিটির, যিনি বাংলাদেশে বহুবার এসেছেন, তখন তিনি আমাকে আলাদা ডেকে নিয়ে বললেন যে শোনো, তোমাদের দেশে টুপি পরাটা যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের দেশে ওই যে গুত্রা বলে তারা, রুমাল পরাটা এরকম গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু পড়াইতে আসো, আবার নামাজও পড়াও, এই জন্য তুমি রুমালটা পরে আসবা। আর নাহলে মানুষ মনে করবে যে তুমি তোমাদের দেশে টুপি ছাড়া। এটা কোনো সমস্যা নেই, শরীরের দৃষ্টিতে কোনো গুরুত্ব নেই, সামাজিক দৃষ্টিতে গুরুত্ব আছে। অতএব আমাদের দেশে একজন ইমাম সাহেব টুপি মাথায় ছাড়া নামাজ পড়াইতে যাবেন, এটা আমরা বলি না। একজন খতিব সাহেব তার মাথায় টুপি থাকবেন, এই কথা আমরা বলি না। হ্যাঁ, একজন সাধারণ মুসল্লি যিনি মসজিদে গিয়েছেন, তার মাথায় টুপি নেই, টুপি দিতেই হবে, টুপি দিয়েই আসতে হবে। অনেক ইমামরা পর্যন্ত অনেক কটাক্ষ করে অনেক কথাবার্তা বলে, এইভাবে কথা বলার কোনো সুযোগ নেই, শরীয়ত তাকে পারমিশন করে না। জি।